এখানে জোরে চালিয়ে যাওয়ার কোনো পরিস্থিতি নেই, বেশি পাকামি করলেই আছাড় খেতে হবে। ওয়াহ! এবার একটু উঠতে হবে উপরের দিকে, তারপরে গিয়ে মেন রোডে মিশবে, তারপরে সোজা। এটা হচ্ছে নদীর পথ, নদীতে যাওয়ার। এই সোজা পথেও যেতে পারেন, সোজা পথে গেলে অনেকটা ঘুরতে হবে, সেই জন্যে আমরা, যদিও আমাদের বলেই দিয়েছিল। চলো চলো, কিছু বলবা? ও, একটুখানি টেনে দিলেই এবার নিচের দিকে অটোমেটিক নেমে যাচ্ছে স্পিডের সাথে। ঘন্টায় 40 কিলোমিটার গতি হয়ে যাচ্ছে। যদি ঠিকমতো ব্রেক না ধরেন বা ইয়ে না করেন, তাহলে সোজা একেবারে একেবারে ওপর থেকে নিচে। বুঝতেই পারছেন ঢাল কতটা। এই দেখুন, 32-33। খুব বেশি কাটানো যাবে না, তাহলে আবার ছোট ছোট বালি পাথর। যাওয়ার পথে ছোট্ট একটি ঝর্ণা, খুব সুন্দর লাগছে। ভাই বোম্বাকে ওখানে দাঁড়াতে বলেছি। আর সেই সাথে এই যে জলঢাকা নদী এখানে যথেষ্ট বড় রূপ নিয়েছে। ওই যে ওখান থেকে ঘুরে আসছে, আমরা এই পথ ধরে যাব। এই দেখো, অপূর্ব সুন্দর লাগছে। আমরা এই পথ দিয়ে আসলাম। যে ঝালংয়ের ঢোকার আগে যে গেট করা আছে, গেটটা যদিও পুরনো হয়ে গিয়েছে। দেখুন, সকালের রোদের সাথে ঝালংকে উপভোগ করুন। আর ভাই বোম্বা ঝর্ণার সামনে দাঁড়িয়ে ঝর্ণাকে উপভোগ করছে। বাহ, কি শব্দ জলের! ভিতর দিয়ে আর একটা পথ ছিল, সেই পথে গেলে পারে আমরা এইগুলো দেখতে পেতাম না, সেই জন্য আমরা এই রাস্তা দিয়েই চলি। ঝর্ণাটা কি অপূর্ব! এই সামনে স্টেশন, জলঢাকার নদীর পরিচর্যা অফিস, কিন্তু এখানে দাঁড়িয়ে ছবি তুলতে দেয় না সচরাচর, বারণ করে। এই যে দু একটা ছবি নেওয়া যেতেই পারে, ধারে যেতে দেয় না যদিও, দেখতে হবে।
দারুণ। পাহাড়ের গা বেয়ে জলঢাকা নদী আমাদের, কি স্রোত, দারুণ। এই যে ভাই বোম্বা দাঁড়িয়ে গেছে ছবি তুলতে। কি স্রোত। হেবি না? অসাধারণ। আমারটা ভিডিও করা, এই ফটো করা আছে, তা দেখো তো ভিডিও। ভিডিও ব্যাস 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 ভিডিও এবার সোজা করে রেকর্ড শুরু করে। অসম্ভব সুন্দর জল, একেবারে সবুজ, আর তারপরে স্রোতের চোটে সাদা হয়ে গিয়েছে। খিদে তো লেগেছে, চলো সামনে বিন্দুতে গিয়ে খাবো, বিন্দুতে। আর অল্প একটু পথ গেলে এই হয়ে যাবে। পাহাড়ের ঢাল থেকে ছোট ছোট গ্রাম, আর আর খুব অল্প সময়, আর অল্প একটু। নিচে নেমেই বিন্দু। প্রথমে উঠলাম, এবার নামছি।
নিচে নিচে ও নিচে নিচে पीस আসতে হবে ভাইয়া থ্যাংক ইউ आगे हम আমরা পৌঁছে গেছি বিন্দু এই যে জলঢাকা নদীর উপরে তৈরি করা ড্যাম আর এই যে জলঢাকা নদী এখন বাজে বেলা 10টা খুবই সুন্দর এখানে বেশিরভাগ সময় কুয়াশা থাকে মেঘলা আকাশ থাকে তবে আজকে আকাশটা রৌদ্রোজ্জ্বল পরিষ্কার সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি উপভোগ করতে পারছি এই যে আপনারা আসলে পরে সকাল সকালে আসবেন এবং 4টের আগে ফিরে যাবেন তাহলে পুরো পরিবেশটা সুন্দরভাবে উপভোগ করতে পারবেন আমরা এখন আছি বিন্দুতে এই যে জলঢাকা নদী দূর পর্যন্ত বয়ে চলেছে আগে এই বিন্দুতে নদীর পাড়ে কোনো দোকান ছিল না স্থায়ী এখন প্রচুর স্থায়ী দোকান হয়েছে আগে এখানে টেবিল নিয়ে বসতো কিন্তু এখন স্থায়ী দোকান হয়েছে চায়ের দোকান থেকে চকলেটের দোকান থেকে পোশাকের দোকান থেকে সব কিছু এখানে পেয়ে যাবেন আর এই যে সুইচ গেট তার উপরে অংশ পাহাড়টা ভুটান আর এটা আমাদের ইন্ডিয়ার বিন্দু এই যে ভাই বুম্বা ছবি তুলতে ব্যস্ত তো খুব ভালো ছবি তুলতে পারে শুধু দাদার ভাই তো 3টে হর্ন দিলেও ছবি তোলা বন্ধ হয়ে যায় হ্যাঁ দেখুন জলের স্রোত অসম্ভব সুন্দর প্রকৃতি রৌদ্রোজ্জ্বল দিন চারিদিকটা পরিষ্কার দেখা যাচ্ছে
আমরা আসার পর এই যে সুইচ গেটটা খুলে দিয়েছে, দেখুন কি ফোর্সে জল নামছে। এই যে যারা পাথরের মধ্যে গিয়ে ছবি তুলছে, এদের এই পাকামির জন্য নানানভাবে অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। এই ধরনের পাকামি ওখানে গিয়ে না করাই ভালো। দূর থেকে দেখুন, উপভোগ করুন, নিজেকে সুরক্ষিত রাখুন এবং পরিবেশটাকে সুন্দর রাখুন। এই যে নদীর মাঝে ছোট বড় দুনিয়ার পাথর আছে। আমার ভাই বুম্বা বলছে একটা পাথর নিয়ে গেলে আমাদের রাস্তা হয়ে যাবে, কিন্তু সত্যিই কি তাই? পাথর নিয়ে গেলে নদীর গতিপথ বাধা দেওয়ার আর কেউ থাকবে না, তখন ও পাগলের মতো ছুটবে আর চারিদিকে যা পাবে সব ভাঙতে ভাঙতে ছুটবে। সেই জন্য নদীর থেকে পাথর চুরি করা বা নিয়ে যাওয়ার কথা না ভাবাই ভালো। যেখানকার জিনিস সেখানেই থাক। প্রকৃতি তাদেরকে ঠিক সেইভাবে সেট করেছে, যাতে প্রকৃতির নিজের পরিবেশ পরিস্থিতিটাকে ঠিক রাখতে পারে। নদীর মধ্যে যত পাথর থাকবে পাহাড়ি নদীতে ততই ভালো। দিল্লি থেকে ফেরার পথে ছোট্ট একটা ঝর্ণা। আমার মোবাইলে নেটওয়ার্ক নেই। ঝালং বিন্দুতে ভোডাফোন কাজ করে না, জিও অথবা বিএসএনএল কাজ করে। আমার তো ভোডাফোন, নেটওয়ার্ক নেই, না ফোন করতে পারছি না লাইভে আসতে পারছি। আর বিন্দু থেকে যাওয়ার এবং আসার দুই দিকের পথই বড় ভয়ঙ্কর, এতটাই ভয়ঙ্কর। আর ধসে পুরো রাস্তা শেষ, নতুন করে তৈরি করছে অথবা সেই অবস্থাতেই পড়ে আছে। মোটামুটি ট্যাঙ্কি ফুল করে আসতে হবে ঝালং বিন্দুতে আসতে গেলে এই মতো অবস্থাতে, নইলে সম্ভব না। কাছাকাছি 20-30 কিলোমিটারের মধ্যে কোনো জায়গায় তোমার পেট্রোল পাম্প নেই, কোনো জায়গায় লুজও দেখলাম না। আসো, দেখা যাক। এদিকে নেমে এসছি, এদিকে রোড কন্ডিশন তো খুব ভালো। এখানে দেখবে নাকি? বলছি দেখবে এখানে? মোমো টোমো কি আছে দেখো, চাউমিন মোমো চাউমিন মোমো যা পাবো। কি করবা? চলো। এই যেখানেই খেতে যাচ্ছি বলছে 10 মিনিট, আর 10 মিনিট করে আমাদের সময় চলে যাচ্ছে, আমরা খেতে চাইছি না। আমরা এক্ষুনি চালসা ফরেস্টে প্রবেশ করবো একটু পরেই। মোটামুটি পাহাড় থেকে খাবো খাবো করে নেমে সমতলে পৌঁছে গিয়েছি, খাবার ঠিক মতো পাইনি। যেখানেই যাচ্ছি 10 মিনিট আধ ঘন্টা লেট হবে বলছে, আর 10 মিনিট আধ ঘন্টা লেট মানে আমরা অনেক দূর পৌঁছে যাব। কারণ ধূপঝাড়াতে আমরা দুপুরের খাওয়ার কথা বলে দিয়েছি, সেই জন্যে আমাদের সময়ের মধ্যে পৌঁছতে হবে।
আর এত সময় 1 নাম্বার 2 নাম্বারে বাইক চালিয়েছি। এখন একটু সোজা রাস্তা পেয়েছি, একটু তো জোরে চালাবো, 70 72 80। 10 মিনিট মানে আমাদের কাছে এখনো অনেক সময়। ঘুম থেকে উঠেছি লেটে, লেটে বলতে আমরা ঘুম থেকে তাড়াতাড়ি উঠেছি, কিন্তু হোমস্টের দায়িত্বে যারা ছিল তারা দেরিতে উঠেছে, কারণ আমরা রাত্রে যদি পেমেন্টটা করে রাখতাম, পেমেন্ট করা ছিল না, যে জন্যে আমাদের অপেক্ষা করতে হয়েছে। চালসা 20 কিলোমিটার এখান থেকে। আমরা রীতিমতো জঙ্গলের মধ্যে প্রবেশ করে গিয়েছি। কালকে যাবার সময়ও জঙ্গলের মধ্যে দিয়ে গিয়েছি, আজকেও জঙ্গলের মধ্যে প্রবেশ করে গিয়েছি। জঙ্গলের মধ্যে ঢুকে ঠান্ডা লাগছে, অনুভব হচ্ছে। এর আগে এতটা ঠান্ডা অনুভূতি আসেনি। একটু ধীরেই যেতে হবে, জঙ্গলের রুলস সেটা তো মেনটেন করতেই হবে। আর সেই সাথে যদি কিছু দেখার জন্য জুটে যাই তাহলে ভালো। আমার মোবাইল এখনো নেটওয়ার্ক সার্চ করছে, ভোডাফোনের এই তো